আগে মোবাইল করে হুজুর থানা থেকে কিন্তু কল হচ্ছে। আমরা প্রশংসা করলাম কার? কেন প্রশংসা করলাম? যে আমরা সুস্থ আছি। শুধু সুস্থ নাই, আমরা রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে যে আর একটা জগৎ ছিল, সে জগৎ সম্পর্কে আপনারা জানেন? জানেন না। কিন্তু আমরা যে একটা জগতে ছিলাম, এটা কি ঠিক? মনে নাই, মনে নাই, কিন্তু বিশ্বাস আছে। সেই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলো, আমাদের দেহের মধ্যে কি আছে, এই রুহগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে এই পৃথিবীতে সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বললেন না? মনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি ভুল হয়েছে? যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআনে আল্লাহ বলেছেন আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন। আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান। এই জন্যে প্রশংসা হবে কার? বর্তমানে যে চাঁদ উঠছে আসমানে, এই চাঁদের নাম জানেন? জানেন না? বাংলা মাসের নাম জানেন? আশ্বিন মাস। ইংরেজি মাসের নাম জানেন? আজকে শেষ দিন, সেপ্টেম্বর। আমরা বাংলা ইংরেজি মোটামুটি ভালো জানি, কিন্তু আরবির সাথে আমাদের সম্পর্ক নেই। কিন্তু এই মাসের সাথে আমাদের একটা মোটামুটি সম্পর্ক খেয়াল করা দরকার ছিল। কারণ যেই মাসে আজকের এই মাহফিল হচ্ছে, এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের নবী কি নবী? আমার মায়েদের জন্য সামান্য একটা ওয়াজ করি। এটা হচ্ছে মদিনায় আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে ফাতেমা নবীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা বলেন তো, বাবা ঘরের মধ্যে বসে আছে আর মেয়ে যদি ঢোকে আর বাপ যদি হাসে, তাহলে মেয়েদের শরম কম না বেশি? আপনাকে এলাকার মেয়ের শরম কম না বেশি? কম। মেয়েদের শরম খুবই বেশি। আমি এটা বোঝার কারণ হলো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। 3টা মেয়ে দিছে, আমি বুঝবার পারছি তো যে মেয়েদের শরম কেমন। আমার 3টা মেয়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা চায়নি। যখন কোনো কিছু দরকার তখন ঘরের মধ্যে এসে ঘুরঘুর করে ঘোরে। আমি জিজ্ঞেস করি, মা কিছু লাগবে? যদি আপনি বোঝেন। আমার কাছে যদি আপনি বোঝেন। আমি পকেট থেকে বের করে 200 টাকা দিলাম, ওখানে ঘুরতেছে। আমি বললাম, মা আর লাগবে? যদি দেন। তো আবার 100 টাকা দিলাম। আমি যেই বললাম, মা আর কি তোমার লাগবে, তখন বলে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আমার তো বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়ে আছে। ওরে একদিন জিজ্ঞেস করলাম, কে রে ভাই, তোর ছেলে যখন তোর কাছে টাকা চায় কিভাবে চায়? তো আমার বড় ভাই বলতেছে, শালার লাগবে 104,000। এমন রাগ হয়ে গেছে, ছেলে বলতেছে শালা লাগবে 104,000। আমি সেদিন বুঝলাম নারীদের শরম আছে, পুরুষদের শরম কম। জোরে কোন কথা ঠিক? আমার সম্মানিত মায়েরা শোনেন, ঘরের ভিতরে নবী যখন মুস্কি মুস্কি হাসে, মা ফাতেমা তখন বলে, বাবা আমাকে দেখে হাসার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, মা একটা খবর তোমাকে অনেক দিন হলে দিবার চাই, কিন্তু খবরটা দেই না। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, খবরটা হলো আল্লাহ তোমাকে তোমার আমল আখলাক দেখে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ তোমাকে দেখে, তোমার আমল আখলাক দেখে। কি ডিগ্রি? কি ডিগ্রি? খাতুনে জান্নাত, মানে জান্নাতি নারীদের নেত্রী।
জান্নাতি নারীদের নেত্রী ডিগ্রি দিয়েছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসতেছো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে, তার শুকরিয়াতান আমার জবান থেকে একটু আনন্দ প্রকাশ পায়। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তাআলা তোমার আগে একজন নারীকে কিন্তু জান্নাত, যেই বলছে, আপনারা তো সুবহানাল্লাহ করলেন, আপনারা ওয়াজের তালুক পড়া সুবহানাল্লাহ করছেন, কিন্তু যেই নবী বলেছে আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে, তখন ফাতেমার সুবহানাল্লাহ হয় না। রাসূল বলে, ফাতেমা তোমার কি মন খারাপ? বলে, মন খারাপ হওয়ার কারণ হলো আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার মনে আর কোনো আনন্দ নাই। আজকে যে মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু তার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। আমল করার কারণে, কোন আমলের কারণে? এই আমলটা পুরুষ মানুষের জন্য শোনা দরকার না হলেও নারীদের জন্য শোনা দরকার আছে না নাই? জোরে করে আছে না না? আপনারা চুপটি করে বসে থাকেন। আজকে সে আমলের কথা আপনাকে বলবো, আপনারা ফাতেমার আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা বড় কষ্ট করে বসে আছে, এই জন্য কথাটা বললাম। এখন আসেন, আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, তাহলে আপনাকে ইত্তেবা করা ছাড়া, ইত্তেবা মানে কি? অনুসরণ। আবার এই আয়াতের কিন্তু অনেকে তাফসীর করে, কেউ যদি আল্লাহকে পাবার চাও, রাসূলকে বেশি বেশি মহব্বত করো, রাসূলকে যত বেশি মহব্বত করবে আল্লাহ তোমাদের মহব্বত করবেন। এরকম তাফসীর করে না? এরকম তাফসীর করে। আচ্ছা আপনারা বলেন তো, আবু তালেব রাসূলের চাচা, রাসূলকে মহব্বত কম করছে না বেশি করছে? এরপরেও কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ রাসূলকে মহব্বত করেছে, কিন্তু রাসূলকে ইত্তেবা করে নাই। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, রাসূলকে শুধু মহব্বত করলে হবে না। আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কেমনে যাব মদিনায়, তাকায় দেখে প্রত্যেক দিন সকালবেলা দাড়ি কামাই। যেরকম কথা ঠিক, প্রত্যেক দিন সকালে তেল তেলা হয়, কেমনে যাবে মদিনায়? কে রে তুই মদিনায় যে কি করবি? রাসূল তো তাকে গ্রহণ করা লাগবে। এখানে ইত্তেবা মানে রাসূলকে অনুসরণ করতে হবে, শুধু চেহারায় সুরতে অনুসরণ নয়, আমল আখলাকে রাসূলকে অনুসরণ করা লাগবে। জোরে করে কথা ঠিক। আল্লাহ রাসূলের 40 বছর পর্যন্ত একটা শত্রু গোটা মক্কায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। 39 বছর পর্যন্ত একটা শত্রু রাসূলের মক্কাত নাই। কিন্তু যেই 40 বছরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাজিল করছে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদেরকে বলে, হুজুর সব ওয়াজ করবেন না, সব ওয়াজ চলবে না। রাসূলের হওয়া থেকে 39 বছর পর্যন্ত ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। মানে আবু জেহেল মার্কা। জোরে করে কথা ঠিক কিনা ভাই? কিন্তু যুবকেরা খালি ফেসবুক চালাবো না। হ্যাঁ, হায় রে, 4টা যুবক কোনো জায়গায় বসলে আগে গল্প করতো, তোর বাপ কেমন আছে, তোর মা কেমন আছে। এখন আর কোনো গল্প নাই, খালি ঠেলা ঠেলি, খালি ঠেলা ঠেলি। যে যুবকেরা ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই যুবকদেরকে কোরআনের পথে আনাটা খুবই কঠিন। জোরে কোন ঠিক? হ্যাঁ ভাই, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, তোমাদের এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, এই যৌবনে ভাটি পড়বে, এই যৌবন একদিন চলে যাবে। এই যৌবনটাই আল্লাহর পছন্দ। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, আমাকে বলবে, হুজুর রশিদ তোর শৈশবকাল আর তোর বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই যৌবনকালে কি আমল করছিস সেই হিসাব দিয়ে জান্নাতে যা।
আমাকে আল্লাহ বলবে যে তোর বুড়া কালে, বুড়া বয়সের কাল এর দরকার নাই, আর শৈশবকালের দরকার নেই। যৌবনকালে কি করছিস? এই যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে আমরা যারা যুবক আছি, এই মুহূর্তেই হলো আপনাকে হিসাবের বয়স। জোরে কণ্ঠে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। তাই রাস্তাঘাটে না ঘুরে, ওই রোশনের চাপ না খায়া তোমরা কোরআনের মাহফিলে যে চাপ দাও। চলে আসো বাবা, চলে আসো। আসেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। একটা স্লোগান দিলে যদি আমাদের রাতের ঘুম চলে যায়, সেই স্লোগান দিয়ে বাংলাদেশের বাতিল শক্তিকে ভারতে পাঠানো যাবে কি যাবে না? কিন্তু আমরা তো আগে মোবাইল করে, হুজুর থানা থেকে কিন্তু কল হচ্ছে,